ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু আমার হুসাইন কোথায় শহীদ হবে আমি দেখতে চাই। ওই জায়গাটা কিরকম, ওই জায়গাটায় আমাকে নিয়ে চলেন। দয়ার নবী আমার বলে, ওগো ফাতিমা, ও কলিজার টুকরা নয়নের মণি ফাতিমা, শোনো গো শোনো, সেই কারবালার ময়দানটা একটু জায়গা নয়, অনেকটা দূর যেতে হবে। যাওয়ার এখন তোমার সময় হবে না, তুমি সুস্থ হয়ে যাও, মাত্র 3 দিন হলো তোমার সন্তান প্রসব হওয়া, এই অবস্থায় কারবালার ময়দানটা তোমাকে নিয়ে যাওয়া হবে না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিল, আব্বা গো, আব্বা হুজুর, আমি কখন আছি কখন নাই, যদি মালাকুল মউত আমার জানখানা কবজ করে নিয়ে নেয়, আমার যদি জানটা কবজ হয়ে যায়, আমি কি করে কারবালার ময়দানটা আমার দেখবো? আমার কারবালার ময়দানটা তো আমার দেখা হবে না। আমি যে অবস্থায় আছি এই অবস্থাতে কারবালার ময়দানটা একটু দেখার সুযোগ করে দে। নবী আমার বলে, ও বিটি ফাতিমা, কলিজার টুকরা নয়নের মণি গো, বারবার করে বলল, অত দূরে তোমাকে এই অবস্থায় কি করে নিয়ে যাব? সেই দিন হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন, নবী গো, হুজুর, আব্বা হুজুর, আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। আপনি কি করেছিলেন? ওই আকাশের চাঁদ, এই দুনিয়ার সবই জমিন থেকে আপনি হাতের আঙ্গুলের দ্বারাই আপনি চাঁদকে 2 টুকরো করে দিয়েছিলেন। ডুবা সূর্য মাগরিবের সময় হয়ে যাওয়াকে আপনি আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছিলেন আঙ্গুলের ইশারায়। নবী গো, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, আমার মনে বড় বড় বিশ্বাস রয়েছে যে দুনিয়ার জগতে কারবালার ময়দানটা যতটা দূর, আসমানটা তার চাইতে অনেকটা দূর হবে। আসমান চাঁদ যেখানে আছে সেখান থেকে আমার কারবালার ময়দানটা কতটা দূর হবে না, কাছে হবে। সুবহানাল্লাহ। নবী আপনি যদি দেখান নিশ্চয় আমি দেখতে পাবো, কারবালার ময়দানটা নিশ্চয় কাছে হবে। নবী আমার বলে, কলিজার টুকরা নয়নের মণি মা গো, তুমি চোখটা বন্ধ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দেখেন চোখটা আপনার বন্ধ করলেন। নবী আমার বলে, মা গো, এবার তুমি চোখটা তুমি এবার খুলো। যেমনই বাবা চোখটা খুলে দেওয়া মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মহব্বতে সোজা জানো কারবালার ময়দানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দরদি মুসলমান, হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানে যেন হাজির হয়ে গেছে। নবী আমার বলে, ফাতিমা, এই দেখো কারবালার ময়দানটা দেখো বলছিল, দেখো দেখো, এই দেখো বিরাট একটা ময়দান, এটাই হচ্ছে কারবালার ময়দান। তুমি নিজ চোখে দেখে নাও, এই জায়গাতে যুদ্ধ হবে, তোমার হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কারবালার ময়দানের মাটিগুলা, পাথর কাঙ্করগুলা নাড়তেছে, আর আপনার কি করতেছেন? কান্না করতেছেন ডুকরে ডুকরে। বলে, নবী গো, আমার বেটা হুসাইন এই পাথরে পড়ে থাকবে, এই কাঙ্করে পড়ে থাকবে, কত না কষ্ট হবে আমার হুসাইনের। নবী গো, আপনি দর্শনের কথাটা বললেন, কারবালার ময়দানটা দেখবো মা বললাম, দেখাইলেন, কিন্তু আমার হুসাইন ওই মুহররম মাসের 10 তারিখে যে শহীদ হয়ে যাবে, কোন জায়গাতে শহীদ হবে ওই জায়গাটা আমাকে নির্দিষ্ট করে দেন, ওই জায়গাটা আমাকে ঠিক করে দেন। দয়ার নবী আমার খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে, ভালোবাসায়, বিটির মহব্বতে, এই দেখেন যেই জায়গায় হুসাইন ওই কারবালার ময়দানে মুহররম মাসের 10 তারিখে শহীদ হবে, ওই জায়গাটার কাছে নবী আমার নিয়ে গেলেন। আর নবী আমার বলতেছে, ফাতিমা গো, এই দেখো এই জায়গাতেই তোমার কলিজার টুকরা নয়নের মণি হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। নবীকে আমার বলতেছে, হুজুর গো,
আর একটু আপনি কাজ করে দেন, এই জায়গায় যে আমার হুসাইন পড়ে থাকবে আপনি একটু এই জায়গাটা গোল করে একটা চিহ্ন করে দেন। সুবহানাল্লাহ। নবী আমার কি করলেন, আপনার একটা আঙ্গুল মুবারক দিয়ে ওই জায়গাটা চিহ্ন করে দিলেন, গোল দাগ দিয়ে দিলেন। নবী আমার এবার বলতেছে, ফাতিমা গো, ও আমার নয়নের মণি ফাতিমা বিটি গো, তুমি যা বললে আমি শুনলাম, কিন্তু আমাকে নিজের হাতে এই জায়গাটা দেখবো বললে দেখাইলাম, কিন্তু নিজের হাতে গোল দাগ দিয়ে নিলে কেন বিটি একটু বলো। সেই দিন হযরতে ফাতিমা বলেছিলেন, আব্বা হুজুর গো, আব্বা হুজুর আপনি বললেন আমার কলিজার টুকরা নয়নের মণি হুসাইন যখন শহীদ হবে তখন আমি দুনিয়ার জগতে বেঁচে থাকবো না, আমার স্বামী হযরতে আলী তিনিও বেঁচে থাকবে না, আমার হাসান বেটা সেও দুনিয়ার জগতে বেঁচে থাকবে না। আমি মনে মনে ভাবলাম আমার যখন হুসাইন শহীদ হবে আমি জান্নাত থেকে মুহররম মাসের 10 তারিখে রাত্রি বেলায় মানে আশুরা রাত্রিতে, ওই রাত্রিতে আমি জান্নাত থেকে এসে এই কারবালার ময়দানটায় এই জায়গায় গোল যে দাগ দিলেন এই জায়গাটায় আমি ঠিকঠাক করে দেখে গেলাম, এই জায়গাতে এসে ওই রাত্রিবেলায় আশুরা রাত্রিতে এসে আমার আঁচলখানা দিয়ে এই পাথর কাঙ্কর গুলাকে পরিষ্কার করে দিয়ে যাব, যেন আমার হুসাইনের শুয়ে থাকতে যেন কোনো কষ্ট না হয়, আমার হুসাইন যেন কষ্ট না হয়। এর জন্য আমি হুজুরগো আমি গোল দাগ নিয়ে নিলাম। এ দরদি মুসলমান, ইসলাম দরদি বাবা জীবন না আমারা, আমি সামনের দিকে এগিয়ে যাই। হযরতে হুসাইন যখন আপনার ইসলাম প্রচার করে মানুষকে মানুষ আপনার বানায়, হযরতে হুসাইন যখন আপনার যুবক অবস্থা হয়ে যায় ইসলামের প্রচার করে, দিন ধর্মের প্রচার করে, এখনো অবস্থায় হযরতে হুসাইন দেখলো যে আমার হযরতে আব্বা জানা হযরতে আলী জগৎ থেকে বিদায় নিয়েছে, নানা জন তিনিও আড়াল হয়েছেন বিদায় নিয়েছেন, আমার মা তিনিও বিদায় নিয়েছেন, আমার বড় ভাই হাসান তিনিও বিদায় নিয়েছেন, এখন আমার পালা, আমি এখন জবরদস্ত হিসাবে আমি দিন ইসলামের প্রচার করে যাব। যেমন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন ইসলাম প্রচার করতেছেন, আর এইদিকে কুফা দেশের মানুষ হুসাইনকে 1 নয় 2 নয় 150 খানা চিঠি যেন লিখতেছেন। হযরতে হুসাইন বলতেছে, ওগো মদিনাবাসী তোমরা শোনো শোনো, আমাকে কুফা দেশের মানুষ 1 নয় 2 নয় আমাকে বারবার করে চিঠি লিখতেছে, 150 খানা চিঠি লিখেছে, বলো আমি এখন কুফা দেশে যাব না কুফা দেশে আমি যাব না। একটা মিটিং লিখেছে, আলোচনা হতেছে, বলে কুফা দেশে আমি যাব না কুফা দেশে আমি যাব না। হযরতে হুসাইনকে বলতেছেন, বলে ওগো হুসাইন না, ওই কুফা দেশে যাওয়া যাবে না, ওই কুফা দেশের মানুষ সময় সময় যেন চেঞ্জ হয়, তাদের মন যেন অন্যরকম হয়ে যায়, এখন একরকম অন্য সময় আর এক রকম হয়ে যায়, তাই ওই কুফা দেশে যাওয়া যাবে না। হযরতে হুসাইন বলতেছেন, বারবার করে যেহেতু চিঠি লিখতেছে একটু কুফা দেশে যাওয়া দরকার আছে। হযরতে হুসাইনকে বলতেছিলেন, বলে হুসাইন গো, কুফা দেশে যদি যেতে হয় আমাদের মধ্যে একজন কেউ যাবে, যদি কুফা দেশটা যদি ভালো বলে চিঠি পরবর্তীতে যদি লেখে, আর কুফা দেশের যদি ব্যবহার ভালো হয় পরবর্তীতে আপনাকে কুফা দেশে যেতে দেওয়া হবে, অনাথা কুফা দেশে আপনাকে যেতে দেওয়া হবে না, অর্থাৎ কুফা দেশে আপনাকে যেতে দেওয়া হবে না। ব্রাদার সামনে হযরত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দাদা যাবে তো যাবেটাকে, হাত উঠায়া দিল হযরতে ইমাম মুসলিম, বলে হুজুর আমি প্রস্তুত আছি, আমি কুফা দেশে যাব। বলে যাবে তো যাও। বলে হুজুর এখন যাব না,
আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করে সকালবেলা হলেই ওই কুফা দেশের দিকে রওনা দিয়ে দিব। হযরত ইমাম হুসাইন একটা চিঠি লিখে দিয়েছে কুফা দেশবাসীকে, ওগো কুফা দেশের মানুষ শোনো শোনো, আমি এখন যাচ্ছি না, আমার একজন খাদেমদার হযরত ইমাম মুসলিম তোমাদের দেশে যাবে, যদি মনে হয় ভালো তাহলে পরবর্তীতে আমি যাব। কুফা দেশের মানুষ চিঠি পেয়ে বড় খুশি আনন্দ করতেছে, বলে ইমাম হুসাইন আসতেছে না, কিন্তু ইমাম হুসাইনের একজন লোক আসতেছে, ইমাম হুসাইনের একজন খাদেমদার আসতেছে। ইমাম হুসাইনের খাদেমদার হলে কি হবে, ইমাম হুসাইনের তো পাশের লোক, ইমাম